রন্ধনে বন্ধন এই কথাটি আপনারা নিশ্চয়ই মানেন, আমিও মানি। তাই আপনাদের সাথে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য নিয়ে এসেছি আর একটি রেসিপি, ডিমের মালপো। না, অবাক হবেন না, এতে সুজি, চিনি, দুধ কিছুই লাগে না। লাগে তেল, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে, নুন, আদা, কাঁচা লঙ্কা, রসুন, ডিম আর কুচনো পেঁয়াজ। 3টে বাটি ভালো করে ধুয়ে তারপর এর মধ্যে ব্রাশ দিয়ে ভালো করে তেল মাখিয়ে নেব। তেল ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে ডিম ওঠানো খুব সহজ হবে। এবার একটা একটা করে ডিম ভেঙে বাটিতে নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা। আপনারা ইচ্ছে করলে কাঁচা লঙ্কা নাও ব্যবহার করতে পারেন। জল গরম করার জন্য কড়াইতে খানিকটা জল দিয়ে দিলাম। জল একটু গরম হয়ে এলে বসিয়ে দেব এক এক করে ডিমের বাটিগুলি। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বাষ্প যাতে বেরিয়ে না যায় তার জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। দেখতে দেখতে 5 মিনিট হয়ে গেছে। ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন ডিমগুলো মালপোর মতো ফুলে উঠেছে। এবার সাঁড়াশি দিয়ে বাটিগুলো একে একে নামিয়ে নেব। বাটিগুলি ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে ডিমগুলিকে ছুরি দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। এইবার থালায় বাটিটিকে ঠিক এইভাবে সাবধানতার সঙ্গে উল্টে নিতে হবে। দেখতে ঠিক মালপোয়ার মতো লাগছে। এবার কড়াই চাপিয়ে তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে এলে ডিমের মালপোগুলিকে একে একে ছেড়ে দেব। হাফ চামচ হলুদ দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। এক মিনিট হয়ে গেছে। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে উল্টে দেব। অপর পিঠটা ভালো করে ভাজার জন্য আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই রান্না করতে বেশি সময় লাগে না। বাইরে থেকে এসে চটজলদি রান্না করতে গেলে প্রথমেই ডিমের কথাই মনে পড়ে। অল্প সময়ে ঘরোয়া উপকরণে ডিমের এই রেসিপিটির কিন্তু জুড়ি মেলা ভার। ডিম ভাজা হয়ে গেছে। একে একে ডিম ভাজাগুলোকে একটি থালায় তুলে নিলাম। এরপর ওই ডিম ভাজার তেলে কুচনো পেঁয়াজ ছড়িয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম। এবার ঢাকা সরিয়ে আবার পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজের রঙটা বদলে এলে তাতে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য জল। ভালো করে মশলাটিকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে কষাতে হবে। এবার একটু মশলা শুকিয়ে এলে তাতে যোগ করব আরও কিছুটা জল। এবার মশলাটি ভালো করে নাড়াচাড়া করে কষানো হলে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করবেন ততটা পরিমাণ জল যোগ করবেন।
এবার ভালো করে মশলাগুলিকে জলের সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে দেব ফোটার জন্য। ঝোল ফুটে এসেছে। এবার ঢাকনা তুলে একে একে ডিমের মালপোগুলিকে ঝোলের মধ্যে ছেড়ে দেব। ডিমগুলির মধ্যে ঝোল মশলা যাতে ভালোভাবে ঢোকে তার জন্য একটু একটু করে ঝোল ওপরে দিয়ে দিলাম। এই রান্নাটিতে ইচ্ছে করলে আপনারা আলুও যোগ করতে পারেন। এইবার ঢাকা দিয়ে দিলাম একবার ফুটানোর জন্য। ঝোল ফুটে গেছে, ঢাকা সরিয়ে নিলাম। দেখুন কি সুন্দর মালপোর মতো ফুলে উঠেছে। এবার বুঝলেন তো কেন এই রেসিপিটির নাম দিয়েছি ডিমের মালপো। আপনারা যদি এই রেসিপিটির অন্য কোনো নাম দিতে চান তবে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু নাড়িয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। ডিমের মালপো আমার রেডি। দেখুন কত সুন্দর লাগছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর খেয়ে বলুন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করুন। আর আমার সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে একটি নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি।